আমাদের বুকটা আনন্দে ভরে যায়। আমরা এমন একটা দল করি, এমন এক নেতার দল করি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের করা দল, এমন এক নেত্রীর দল করি, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দল, এমন এক নেতার দল করি, তারেক রহমানের দল, যেই দলের প্রতি আপনাদের যে ভালোবাসা, আপনাদের যে আবেগ, আপনাদের যে অনুভূতি, আপনারা যে রাতের বেলাও এইভাবে বসে আমাদের নেতার বক্তব্য শুনছেন, আমরা আসলে আনন্দে আপ্লুত হয়ে যাই। আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানানোর ভাষা খুঁজে পাই। এই জন্য বেগম খালেদা জিয়ার এই দলের প্রতি, তারেক রহমানের এই দলের প্রতি বাংলাদেশের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের ভালোবাসা, আর এই ভালোবাসার মাঝেই বেঁচে আছে বিএনপি। এই ভালোবাসার মাঝেই বেঁচে আছে বিএনপি। 1981 সালের 30 মে যখন আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষক, রণাঙ্গনের বীর যোদ্ধা, একজন সেক্টর কমান্ডার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তার শাহাদত বরণের পরে দেশি বিদেশি শক্তিরা মনে করেছিল যে এই বাংলাদেশে আর জাতীয়তাবাদী শক্তি থাকবে না, আর বিএনপি থাকবে না। তারা মনে করেছিল বিএনপি ধ্বংস হয়ে যাবে। ঠিক সেই সময় গৃহকোণ থেকে বেরিয়ে, যিনি কোনোদিন রাজনীতি করেন নাই, দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিএনপির হাল ধরেছিলেন। বিএনপির হাল ধরে 9 বছর স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে স্বৈরাচারের পতন করে 1990 সালে তিনি বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত করেছিলেন আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া। আর সেই কারণেই 1991 সালে ভোটের দিন আমরা শুনেছি আওয়ামী লীগ সরকার গঠন করে ফেলেছে। দুপুরবেলা, সন্ধ্যাবেলায় শোনা গেল বাংলাদেশের মানুষের ভোটে নির্বাচিত হয়েছে বিএনপি, প্রধানমন্ত্রী হবে বেগম খালেদা জিয়া। 9 বছর বেগম খালেদা জিয়ার আপসহীন নেতৃত্ব, 1986 সালের নির্বাচন, 88 সালের নির্বাচনে যখন এই জাতি বলেছিল যারা এরশাদের সাথে নির্বাচনে যাবে তারা জাতীয় বেঈমান, ঠিক সেই সময়ে আওয়ামী লীগের হাসিনা এরশাদের সাথে লং ড্রাইভে গিয়ে নির্বাচনে যাওয়ার ঘোষণা দিয়েছিল। বেগম খালেদা জিয়া গ্রেপ্তার হয়েছিলেন, নির্বাচনে যায় নাই, আপসহীনভাবে। এটাই হচ্ছে বেগম খালেদা জিয়া। 5টি করে আসনে নির্বাচন করেছেন। বাংলাদেশের কোথাও বেগম খালেদা জিয়া পরাজিত হয় নাই। পৃথিবীর ইতিহাসে এত জনপ্রিয় নেত্রী পৃথিবীর ইতিহাসে নাই। এগুলো পরে দেবা, পৃথিবীর ইতিহাসে নাই। আবার বেগম খালেদা জিয়ার চাইতে, জিয়া পরিবারের চাইতে নির্যাতিত পরিবার, নির্যাতিত নেত্রী পৃথিবীর ইতিহাসে নাই, পৃথিবীর কোথাও নাই। 2006 সালে 1/11 সরকারের নামে সেনাবাহিনী সরকার আমাদের নেত্রীকে গ্রেফতার করলো। তার আগে ফ্যাসিস্ট হাসিনা যখন এবার পালিয়ে গিয়েছে, ওই 2006 সালেও কিন্তু হাসিনা পালিয়ে গেছিল না? আমাদের নেত্রীকে বলা হয়েছিল আপনি বিদেশে চলে যান। সৌদি আরবের রাজ পরিবার আমাদের নেত্রীকে ঘোষণা দিয়েছিল আপনি যদি আসতে চান আমরা জিয়াউর রহমানের পরিবারকে রাজ পরিবারের মেহমান হিসেবে রাখবো। আর বেগম খালেদা জিয়া কি বলে দিয়েছিলেন? বেগম খালেদা জিয়া বলেছিলেন এই বাংলাদেশের বাইরে আমার কোনো ঠিকানা নাই, এই বাংলাদেশের মাটিতে আমি জন্মগ্রহণ করেছি, এই বাংলাদেশের মাটিতে আমি মৃত্যুবরণ করব। আমাদের নেতা তারেক রহমান, আরাফাত রহমান ককুকে কারাগারে নির্যাতন করতে করতে ইষ্টাচারে করে শুয়ে কারাগারে ওই আদালতে এসে বেগম খালেদা জিয়াকে দেখিয়েছিল আপনি চলে না গেলে আপনাদের সন্তানদেরকে মেরে ফেলা হবে। বেগম খালেদা জিয়া অবিচল ছিলেন যে এই 2 সন্তান যেমন আমার, বাংলাদেশের 18 কোটি মানুষ আমার সন্তান, এই দেশ আমার পরিবার। সেদিনে কিন্তু আমাদের নেত্রী পালায়া যায় না। আবার এই ফ্যাসিস্ট হাসিনা 15 বছরের সরকার আমাদের নেত্রীকে অন্যায়ভাবে কারাগারে দিয়েছিল। অন্যায়ভাবে কারাগারে দিয়ে বৃদ্ধ বয়সে আমাদের নেত্রী মিথ্যা মামলায় সাজা ভোগ করেছেন। আমাদের নেত্রীকে কারাগারের ভিতরে স্লো পয়জনিং দিয়ে হত্যা করার চেষ্টা করা হয়েছিল। কিন্তু আর রাখে আল্লাহ মারে কে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন যদি হায়াতে রাখে তার মৃত্যু হয়? হত্যা করতে পারে নাই। আমরা 15 বছর আন্দোলন করেছি, লড়াই করেছি, সংগ্রাম করেছি, হাসিনার বিদায় হয়েছে, বেগম খালেদা জিয়া বাংলাদেশে আছে। এটাই হচ্ছে বেগম খালেদা জিয়া।
এই নির্যাতন এই দেশের গণতন্ত্রের জন্য, এই দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য, এই দেশের মানুষের মুখে হাসি ফোটানোর জন্য আমাদের নেত্রী তার জীবনকে বিলিয়ে দিয়েছেন। আমাদের নেতা তারেক রহমান ওই 2006 সালে 1/11 সময় তারেক রহমানকে বলা হয়েছিল আপনি বিদেশে চলে যান। তিনি একইভাবে প্রত্যাখ্যান করেছিলেন যে আমি দুর্নীতি করি নাই, আমার বাবা এদেশের রাষ্ট্রপতি ছিলেন, আমার মা এদেশের প্রধানমন্ত্রী ছিলেন, এই দেশের মানুষের প্রতি, এই দলের প্রতিটি নেতা কর্মীর প্রতি আমার দায়বদ্ধতা আছে, আমি প্রয়োজনে কারাগারে যাব, পালিয়ে বিদেশে চলে যাব না। আমরা সেই পরিবারের দল করি, সেই নেতা সেই নেত্রীর দল করি যে তারেক রহমান বিদেশের মাটিতে বসেও দিন রাত 24 ঘন্টা এইরকম স্কাইপিতে বাংলাদেশের প্রতিটি প্রান্তরে প্রতিটি নেতা কর্মী মানুষের খবর রেখেছেন, যিনি মানুষকে আশা জাগিয়েছেন, নেতৃত্ব দিয়েছেন, লড়াই সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন, তিনি হচ্ছে তারেক রহমান। ফ্যাসিস্টের বিরুদ্ধে আমরা লড়াই করেছি 15 বছর। এই লড়াই করতে গিয়ে আমাদের নেতা ইলিয়াস আলীকে গুম করা হয়েছে, আমাদের নেতা চৌধুরী আলমকে গুম করা হয়েছে, আমাদের শত শত নেতা কর্মীকে গুম করা হয়েছে। তাদের লাশটা পর্যন্ত তার পরিবার পায় নাই। তার স্ত্রী, মা, বাবার সন্তানেরা রাস্তায় রাস্তায় ঘুরেছে, থানায় থানায় ঘুরেছে। অন্তত তাদেরকে যদি মেরেও ফেলেন, লাশটা অন্তত আমাদেরকে দিয়ে দেন, সেই লাশটা পর্যন্ত দেওয়া হয় নাই। কবরের পাশে দাঁড়িয়ে তার সন্তানরা যে একটা ফাতিহা পাঠ করবে, সেই সুযোগ আমাদের নেতাদেরকে দেওয়া হয়।